দিন যত যাচ্ছে আমরা দেখছি যে এই নির্বাচন নিয়ে পত্রিকার পাতা খুললে, অনলাইন খুললে, ফেসবুক খুললে আপনারা দেখবেন যে নানা হাস্যরসের জন্ম হচ্ছে। কালকে আমরা দেখলাম একজন প্রার্থীকে জুতা পিটা করা হচ্ছে। আমরা নানা রকমের টেলিফোন আলাপ দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে নৌকাকে ভোট না দিলে হাত পা ভেঙে দেওয়া হবে। কেমনতর নির্বাচন, যেখানে জোর করে মানুষকে কেন্দ্রে নেওয়ার জন্য নানা ধরনের পরিকল্পনা হচ্ছে। আপনারা শুনেছেন কালকে একটি পত্রিকায় রিপোর্ট হয়েছে যে যারা নানা ধরনের ভাতা পান, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের ভাতা, তারা বলছে যে নির্বাচনে ভোট দিতে না গেলে তাদের ভাতা বন্ধ করে দেওয়া হবে। আপনারাই বলেন, এই বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যেমনি অধিকার আছে তেমনিভাবে এই ভোট বর্জনেরও অধিকার আছে কিনা? তাহলে আমার ভোট আমি ইচ্ছা হলে দেব, আর আমি যদি মনে করি এটা প্রহসনের নির্বাচন, এটা চুরির নির্বাচন, ডাকাতির নির্বাচন, তাহলে আমি ভোট দেব না। এটা আমার অধিকার। কিন্তু সে অধিকার কেড়ে নিয়ে, ভয় দেখিয়ে, হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিয়ে বলা হচ্ছে মানুষকে ভোট কেন্দ্রে যেতে হবে এবং নৌকায় ভোট দিতে হবে। একটা রাষ্ট্র, একটা সরকার 15 বছর ধরে জোর করে ক্ষমতায় থেকে অবৈধভাবে তাদের মসনদ দখল করে রাখার পরও আজকে তারা জোর করে ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নিতে হচ্ছে। এর চাইতে লজ্জার কি আর কিছু আছে? লজ্জার আর কিছু নাই। আপনারা দেখেছেন কিভাবে নামে বেনামে দল তৈরি করে বিভিন্ন জনকে পয়সা দিয়ে, লোভ দেখিয়ে নানা ধরনের দল এবং প্রার্থী তৈরি করা হয়েছে। এই পুরো নির্বাচন ব্যবস্থাটা হয়তো পৃথিবীর ইতিহাসে একটা কলঙ্কজনক, লজ্জাস্কর, সবচেয়ে নিকৃষ্টতম নির্বাচন হিসেবে ইতিহাসে লেখা থাকবে। কারণ এই 18 কোটি দেশের, 18 কোটি মানুষের এই দেশ, যেখানে সারা পৃথিবীর মানুষ বলছে যে বাংলাদেশে তারা একটা পার্টিসিপেটরি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তারা দেখতে চায়। সরকার এতই জনসমর্থন হারিয়ে ফেলেছে, তারা এখন জোরপূর্বক হুমকি ধমকি দিয়ে একটা নির্বাচন করতে যাচ্ছে। ভাই, আপনারা যদি মানুষের কল্যাণ করতেন, যদি দেশের উন্নয়ন করতেন, যদি গণতন্ত্রকে সুসংহত করতেন, তাহলে মানুষকে তো আজকে ভয় দেখানোর দরকার হতো না। আপনারা আমাদের অধিকার কেড়ে নিয়েছেন। এই যে প্রত্যেকটি মানুষ যখন বাজারে যায় তখন তারা সরকারকে অভিশাপ দেয়। বাসে যারা চড়ছে ঘন্টার পর ঘন্টা যখন তারা জ্যামে পড়ে থাকে, তখন তারা এই সরকারের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করে, নিন্দা প্রকাশ করে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি। আমরা জনগণের কাছে বলছি, আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। ভোটের দিন সরকারি ছুটি আছে, সবাই পরিবার পরিজন নিয়ে আপনারা বাসায় শান্তিমতো একটা দিন পরিবারকে নিয়ে কাটাবেন। ছেলে মেয়েদের সাথে যারা সময় দিতে পারেন না, তারা আগামী 7 তারিখ ছেলে মেয়েদের সাথে সময় দিবেন। যারা মা বাবা, শ্বশুর শাশুড়ির খোঁজ নিতে পারেন না, আগামী 7 তারিখ বাসায় শ্বশুর শাশুড়িকে দাওয়াত দিবেন, ভালো রান্না বান্না করে খাবেন। আমরা পৃথিবীর ইতিহাসে এটা পরিষ্কার করে এই নিদর্শন রাখতে চাই যে জনগণকে ভয় দেখিয়ে, জনগণের অধিকার হরণ করে, জনগণকে জোর জবরদস্তি করে, রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় করে কোনো সাজানো নির্বাচনে মানুষ সাড়া দেবে না। এটাই আমরা আগামী 7 তারিখে এটা মানুষের কাছে পরিষ্কার করে প্রমাণ করে দিতে চাই। সুতরাং আজকে আমরা এই জনগণের কাছে আমাদের আহ্বান পৌঁছাবো। আপনারা দেখেছেন যে আমাদের এই নির্বাচন বর্জনের জন্য আমরা যে আহ্বান সূচক
আহ্বানমূলক বক্তব্য লিখেছি, সেটা আমরা মানুষের হাতে তুলে দেব এবং আমাদের এই প্রচারপত্র আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি লক্ষ লক্ষ কপি, এবং আমরা আশা করব যে জনগণ আমাদের সাথে সাড়া দিয়ে এই নির্বাচনকে বর্জন করবেন। প্রিয় বন্ধুগণ, এখন আমাদের এই প্রচারপত্র বিলির শুরুতেই কিছু কথা রাখার জন্য অনুরোধ করছি এবি পার্টির সম্মানিত যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে, এবং এরপর আমাদের আজকের এই কার্যক্রমের সভাপতি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক এবিএম নাজমুল হকের শুভেচ্ছা বক্তব্য দিয়ে আমাদের আজকের এই প্রচারপত্র বিলি অনুষ্ঠান শুরু হবে। বক্তব্য রাখছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।